মহিলাদের মধ্যে, সমস্ত ধর্মের মানুষের মধ্যে যখন একটা ভীতির সঞ্চার চলছে, যখন মানুষগুলো বুঝবার চেষ্টা করছে যে কেন আমার নাম নেই ভোটার লিস্টে, যখন মানুষগুলো সুইসাইড করছে, প্রতিদিন তো খবর কাগজ দেখছেন যে তার নাম ভোটার লিস্টে নাম নেই বলে শয়ে শয়ে মানুষ সুইসাইড করছে, যখন বিএলওরা সুইসাইড করেছে, তখন আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? কেন আপনি মাঝের রিটায়ার্ড জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না? আমি বুঝতে পারছি না এই কথাটা। আমার বোঝার বোধগম্য আমার হচ্ছে না। আমার এই জায়গাটা অসম্ভব খারাপ লাগছে যে রাইট, অধিকার, যে অধিকার হয়েছে সেই অধিকারকে বলুন। সুপ্রিম কোর্ট বলেছিল সাপ্লিমেন্টারি লিস্ট প্রতিদিন বার করতে হবে, যে মুহূর্তে অ্যাডজুডিকেশন শেষ হবে সেই মুহূর্তে বার করতে হবে। আজকে 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে, আজকে হচ্ছে 6 তারিখ, 6 মার্চ, 6 আর 2 8 দিন, 6 দিন 7 দিন 8 দিন হয়ে গেল, একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোয়নি। কেন কেন বেরোয়নি? তার উত্তর দিতে হবে আপনাদের। কেন বেরোবে না? প্রতিদিন যদি সাপ্লিমেন্টারি লিস্ট যদি বেরোনোর কথা থাকে তাহলে কেন বার করবেন না? সেটা 10 লক্ষ হোক, 15 লক্ষ হোক, 20 লক্ষ হোক, অন্তত 20 লক্ষ মানুষ জানতে পারবে আমার নামটা রয়েছে। তারা কিচ্ছু চায় না। আজ বাংলার মানুষ কিছু চায় না। বাংলার মানুষ রুটি রোজগার মাকান চায় না। বাংলার মানুষ আজকে বড় বড় জিনিস চায় না। বাংলার মানুষ শুধু চায় আমার নামটা শুধু ভোটার লিস্টে থাকুক। বাংলার মানুষ শুধু চায় আমার নামটা ভোটার লিস্টে থাকুক, আমার সাংবিধানিক অধিকারটা থাকুক, আমাকে যেন বাংলাদেশি বলে তাড়িয়ে না দেয় এই পশ্চিম বাংলা থেকে, যেটা আমার দেশ, যেটা আমার গ্রাম, যেটা আমার শহর, যেখানে আমি বড় হয়েছি, বাবা মার বাড়ি আছে, সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে আমাকে বাংলাদেশি আখ্যা দিয়ে যেন বাইরে না তাড়িয়ে দেয়। তারই জন্য লড়াই। সেই লড়াইটা লড়তে হবে। দিদি লড়ছে, আমরাও লড়বো। আমরাও লড়াই করতে শিখেছি দিদির কাছ থেকে। আমি তো শিখেইছি। আমি রাজনীতিতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমি রাজনীতিতে কারুর হাত ধরে আসিনি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যত দিন বেঁচে থাকবো দিদির ছবি আমার মাথার উপরে। দিদি শিখেই গেছে লড়াই করতে হয়। আমাকে অনেকে বলে যে কোর্টে কেন এত চিৎকার কর? চিৎকার আমি করি না। আমি অধিকারের লড়াইটা যখন লড়তে আরম্ভ করি না, আই বিকাম ইমোশনাল। কারণ আমি জানি মাঠে, প্রান্তরে, গ্রামে কোন জায়গায় মানুষের অধিকারটাকে খর্ব করা হচ্ছে। আমার কান্না বেরিয়ে আসে, আমার চিৎকার নয়। দ্যাটস মাই ক্রাই। এটা এখনো আমি কাঁদি। কেন ভারতবর্ষের সাংবিধানিক অধিকারকে নষ্ট করা হবে? মমতাদি আজকে 15 বছর হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী, একটা দিন একটা কোথাও কারো সাংবিধানিক অধিকারকে কেড়ে নেয়নি। দ্যাট ইজ দ্য গ্রেট পার্ট অফ মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি